আমরা উদাত্ত আহ্বান জানাই দেয় 16টা বছর যে জালিমের বাচ্চারা টুপিওয়ালাদেরকে ঠিক থাকতে দেয় না, এই টুপিওয়ালাদের মাধ্যমে আগামী বাংলাদেশ চলবে, কেউ ঠেকাতে পারবে না। ঠিক কিনা বলেন ভাইরা? আমরাও দেখতে চাই বাংলার জমিনের মসজিদগুলো পার্লামেন্ট হবে, ন্যায় আর ইনসাফের কথা বলবে, কোনো বাতিল চক্রকে ভয় পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন ভাইরা? আগামী শতাব্দী কোরআনের শতাব্দী, আগামী রাজনীতি কোরআনের রাজনীতি, কোন দুর্নীতিবাজদেরকে আর দেখতে চায় না। ঠিক কিনা বলেন? এটা যদি রাজনীতি মনে হয়, রাজনীতি হবে পারলে এসে ঠেকা। এই কথা বলে না কেন ভাই? 10টা নমরুদ এক জায়গায় করলে একটা হাসিনা হয়। তার কারণ তার রক্ত চক্ষু দিয়ে হাজারো আলেমের রক্ত ঝরিয়েছে, কলিজা কাঁপে নাই, তার চাইতে বড় শয়তান এই বাংলার জমিনে আর হতে পারে না। ঠিক কিনা বলেন? আর এই কথা বললে যদি কারো চলে, তাহলে ওর রক্ত টেস্ট করার দরকার। বাংলাদেশের যা হওয়া বলতেছে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে। কোন বাতিলের বাচ্চা চোখ রাঙা দিকে আর তোয়াক্কা করার সময় না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা বলেন ভাই? দেখতে চাই কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, কোরআন যে রাষ্ট্র সাজাবে এই জন্য যদি ডাক আসে, দেখতে চাই কারা কারা রাজি আছে দেখি। নারায়ে তাকবীর। আল্লাহর কসম করে বলি, আল্লাহর বিরুদ্ধে কেউ অবস্থান করলে তার পক্ষ যারা নেবে, আমি মনে করব এটা মানুষের বাচ্চা না, টাটকা নির্ভেজাল কুকুর আর শিয়ালের বাচ্চা। ঠিক কিনা যারা বলেন? আমার আল্লাহকে নিয়ে কুরুক্তি করলে, কোরআন নিয়ে কুরুক্তি করলে, ইসলাম নিয়ে কুরুক্তি করলে একটাই রায়, গদ্দান থেকে কল্লা করে দিতে হবে। অন্য কোনো চিন্তা বাংলার জমিনে চলবে না। ঠিক কিনা? ঠিক কিনা যারা বলেন ভাইরা? একটা কথা আমি জানাই দিতে চাই, আপাতত আমরা কোন দলের এজেন্ট না। যে আওয়ামী লীগ করেন ভুলে যান, বিএনপি করেন ভুলে যান, জামাত করেন ভুলে যান। আমাদের এখন একটা পরিচয়, আমরা আল্লাহর গোলাম। জবান খুলে বলেন আমরা গোলাম কার? আমরা শেখ হাসিনার গোলাম না, খালেদা জিয়ার গোলাম না, ডক্টর শফিকুর রহমানের গোলাম না, নবীজির গোলাম না, আমরা একমাত্র গোলাম আমার আল্লাহ। জবান খুলে বলেন ঠিক কিনা? অতএব যতক্ষণ থাকবো আল্লাহর গোলাম হয়ে থাকবো। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ। বিশেষ করে কোন যুবক যদি ওঠে, ওর সঙ্গে আর মেয়ে বিয়ে দেবেন না। 1 ঘন্টা যে পোশাক ঠেকাতে পারে না, ওর সঙ্গে মেয়ে বিয়ে দেয়া না জায়েজ। এক কথা বলেন না কেন? তবে হ্যাঁ, এই যুবকেরা পারে, তা প্রমাণ হয়েছে 36-এর জুলাই আন্দোলন। কথা বলেন না কেন ভাই? আল্লাহ জানে যুবকদেরকে কবুল করে নেয়। কণ্ঠের আওয়াজ দিয়ে বলেন, আল্লাহকে ডাক দিয়ে আল্লাহু আকবার। আপনাদের কাছে একটা আহ্বান জানাই, আমি কোরআন থেকে কথা বলবো কোরআনের উপর অনার্স মাস্টার্স করে, কোরআন নিয়ে গবেষণা করতে করতে আল্লাহর কোরআনের কথা জমিনের ভিতরে ছড়ায় বেড়ায়। কারোর গোলামি করার জন্য নয়, কারোর রক্তচক্ষুকে ভয় করার জন্য নয়। আপনারা এখানে লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। কি লিখেছেন বলেন তো? আমার সঙ্গে একটু কথা বলতে হবে ভাই। কি লিখেছেন? তাফসীর শব্দটি পাবে তাফঈলের মাসদার, এর শাব্দিক অর্থ হলো খুলে ফেলা। কি করা? আগলা করা। বাংলা ভাষায় আমার দিকে তাকান, আমার মাথায় কি আছে বলেন তো ভাই? এই টুপি খুলে ফেললাম, সাদে কি মাল আছে না কাকলা মুরাদের মতো ফাঁকা আছে? আছে। এই খুলে ফেলার নাম হলো তাফসীর। খুলে ফেলার নাম তো, খুলতে গেলে তো কারোর গায়ে লাগবে, এটা স্বাভাবিক। তবে যতক্ষণ না পর্যন্ত কথা শেষ হয়, ততক্ষণ পর্যন্ত যদি মাথা উঁচু করে দাঁড়ান, চাপড়ায় দাঁত সোজা করে দেওয়া হবে। ঠিক কিনা বলেন ভাইরা? কয়েকদিন আগে আপনাদের পাশে বগুড়াতে আসিফ ভাইয়ের মাহফিলে কোন এক দলের এক নেতা শেল্ডার দিতে গেছে, তার উত্তম জবাব দেওয়া হয়েছে। কোরআনের মাহফিলে আপনি যত বড় নেতা হন, আমি আপাতত এই এলাকার প্রধান মেহমান। আমার কথা ভুল হলে আপনার উত্তর না দিয়ে আপনার এই এলাকা থেকে আমি যাব না।
আর আমার কথায় যদি ভুল না হয়, আর আপনার জন্ম যদি এক বাপের হয়, আপনার মেনে নেওয়াই লাগবে, ঠিক কিনা জোরে বলেন ভাই। আর যদি না মানতে পারেন চুপ, কোনো কথা হবে না। কথা ঠিক আছে? ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে। জবান খুলে আমার সঙ্গে বলেন তো আল্লাহু আকবার। হয়নি? জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বেশি বেশি বলতে বলছে, এই জন্য দীর্ঘ 15 বছর আমরা আল্লাহু আকবার জোরে বলতে পারি নাই। জোরে বললেই মৌলবাদ, নাই জঙ্গিবাদ, নাই জামাত, যে কোনো কায়দায় আমাদের বাস দেওয়া হয়েছে। কথা বলেন না কেন ভাই? 15 বছরের খাজনা আপাতত আজকে আমরা আদায় করব ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আসমানের নিচের জমিনের উপরে সবচাইতে দামি কিতাব, সবচাইতে মর্যাদাবান কিতাব, একটু জবান খুলে বলেন ওই কিতাবটার নাম কি? আল্লাহর দেওয়া যত রহমত, আল্লাহর দেওয়া যত মাগফিরাত, আল্লাহর দেওয়া যত করুণা আছে আল্লাহর বান্দারা, সবচাইতে মহা করুণার নাম একটা কিতাবের নাম, তার নাম হলো কোরআন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানায় দেন, আসমানের নিচের জমিনের উপরে আল্লাহর দেওয়া যত করুণা, আল্লাহর দেওয়া যত মাগফিরাত, আল্লাহর দেওয়া যত দয়া, আল্লাহর বান্দারা আছে শুনে নাও, সবচাইতে বড় দয়ার নাম হলো কোরআন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। কোরআন যারা শোনে, কোরআন যারা মানে, কোরআনের রঙে যারা রঙিন হয়ে যায়, শুনে নাও, কোরআন নিয়ে যারা মিছিল করে, কোরআন নিয়ে যারা মিটিং করে, কোরআন নিয়ে যারা সামনে অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদের জন্য দুনিয়াতে 5টা নিয়ামত দান করে দেন। জবান করে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যারা আনন্দ করে, যারা গ্রহণ করেন, যারা কোরআনের রঙে রঙিন হতে চায়, আল্লাহ এক নম্বরে এই দুনিয়ায় তাদেরকে নেক হায়াত দারাজ করে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এই ভাই নাম কি আপনার? এলাকায় বাসা? ইমাম সাহেব এই এলাকার একজন না আপনি? তো হুজুর মানুষ বলবে আমার দলীয় লোক। একজন এখানে আসেন তো, সব চেয়ার ফাঁকা, ওয়াজ করা লাগবে তো আপনাদের। আসেন, একজন আসেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মালাকুল মউত যদি কারোর কাছে আসে, খেয়াল করেন ভাই, মালাকুল মউত যদি এই হুজুরের কাছে আসে, এসে ডাক দিয়ে যদি বলে, ও হুজুর ইমাম সাহেব, আগামীকাল আপনার হায়াতের চাবি শেষ, আমি মালাকুল মউত যদি আপনি প্রতিদিন 500 করে টাকা দেন, শুনে নেন, তাহলে আমি আপনার এক দিনের 500 টাকার হায়াত বাড়ায় দেব। ওই হুজুর দেবে না? দিবে না? 1 বছরেরটা একবারে দেবে। এই কথা বলে না কেন? আল্লাহর বান্দারা খান তো আপন চলে আমার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম তার 12টা গুণ বর্ণনা করে মালাকুল মউত বলছিলেন, আল্লাহ আমি ইদ্রিস নবীর সঙ্গে একটু বন্ধুত্ব করতে চাই। আল্লাহর বান্দারা ঘরের কর্নারে এসে যখন সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ওগো আল্লাহর নবী আমার সালাম নেন। যখনই বলল আমি মালাকুল মউত, আল্লাহর বান্দা ইদ্রিস নবীর ভিতরে প্রকম্পন তৈরি হয়ে গেছে, আর সময় পাবো না, এইটাই মনে হয় শেষ। আল্লাহর বান্দারা মালাকুল মউত যখন বলল আমি আপনার ঘরের দরজার কর্নারে এসেছি জীবন নেওয়ার জন্য নয়, আমি আপনার ঘরের কর্নারে এসেছি আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? গিয়ার বাইরে গেল নবী, আমার যদি আপনি জীবন না নেবেন, বন্ধুত্ব করার জন্য আসছেন,
আল্লাহর বান্দারা প্রথম পর্যায়ে কিন্তু দেখে কাঁপুনি শুরু হয়ে গিয়েছিল। আমি হাফিজুরের কাছে যদি মালাকুল মউত একবার আসে আমার জীবন শেষ, ভয়ে আমার জীবন শেষ হয়ে যাবে। ওই সময় আল্লাহর বান্দারা যদি আল্লাহর ওই মালাকুল মউত ফেরেশতা ডাক দিয়ে বলে, হাফিজুর ইনকাম তো একেবারে কম করো নাই, প্রতিদিন তো মোটামুটি মাল মারো, তাহলে তোমারে আমি বলি আগামীকাল তোমার জীবন শেষ, তুমি যদি প্রতিদিন 1000 করে টাকা দাও তাহলে আমি তোমার 1 বছর 1000 টাকার বিনিময়ে একদিন দেবো। আমার মনে হয় আমার জমানো যত টাকা আছে আমি আগে হায়াত বাড়াবো। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামেরা এইটা খুব ভালো বুঝলাম। অথচ আল্লাহ পাক বলে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন নিয়ে যারা আনন্দ করবে আমি আল্লাহ 5টা নিয়ামত দান করব, তার 1 নম্বরে নেক হায়াত দান করব। সুবহানাল্লাহ বলবেন না? দুয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। তাহলে কোরআন যদি আপনি মানেন, কোরআনের সঙ্গে যদি আপনার জীবনকে লাগাই দিতে পারে, 1 নম্বরে আপনার নেক হায়াত দারাজ করবে আল্লাহ। 2 নম্বরে আমার আল্লাহ শারীরিক সুস্থতা দান করবে। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আমার আল্লাহ আল্লাহর বান্দারা হালাল রুজি খাওয়ার মতো রাস্তা তৈরি করে দেবেন। এই রিলিফের কার্ডের চাইতো দাম কম, সুবহানাল্লাহ বলার দরকার নেই। মেম্বারে দেওয়াটা রিলিফের কার্ড পাইলে মেম্বারে তোলা একেবারে প্রশংসা করতে করতে আকাশে উঠায় ফেলে। এক কথা বলেন না কেন? তাহলে আমার ভাইরা 3 নম্বরে আমার আল্লাহ রিজিকের বন্ধ ব্যবস্থা করে দেবে, হালাল রুজি খাওয়ার। 4 নম্বরে দুনিয়ার যত বিপদ আপদ বালা মুসিবত কোরআন মানার কারণে আমার আল্লাহ তা দূরীভূত করে দেবে। 5 নম্বরে আমার আল্লাহ আল্লাহর বান্দার এলাকার মানুষ যখন মারা যায় তখন হুজুর ডাকে, মুয়াজ্জিম ডাকে, যে হুজুর আমার বাপের গাড়ি একটু ফু দিয়ে দেন, কালেমা পড়ায় দেন, তাই না? অথচ আমার আল্লাহ বলেন কোরআন যদি মেনে নিতে পারো শুনে নাও, দুনিয়ার কোনো হুজুর লাগবে না, দুনিয়ার কোনো মৌলবি লাগবে না, হাফেজে কোরআনদেরকে লাগবে না। আমি আল্লাহ নিজের কুদরতি ঠোঁটটা আমি আমার বান্দার কানে লাগাই দেব, আর বান্দাকে বলবো চিন্তা করিস না, টেনশন করি না, আমি তো রব, চিন্তা করি না, সব সমাধান করে দেব, আর আমি তোমারে পড়ায় দেব। আশহাদু বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার হবে না? এবার বলেন তো দেখি, আল্লাহ যদি কালেমা পড়ায় তার কোনো চিন্তা আছে? আরো জোরে, আরো জোরে মানতে হবে কি? জোরে বলেন। এই জন্যই বাংলাদেশের টুপিওয়ালারা চাই বাংলাদেশের প্রতিটা স্তরে আল্লাহর কোরআন চলবে। কথা জোরে বলে। চিন্তা করো না, উঁচু টুপি নিচু টুপি সব এক হয়ে গেছে। চিন্তা করো না, আগামী যুগ ইসলামের যুগ, আগামী পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট। কথা বলেন ঠিক কিনা? এটা দেখে কিছু বাতিলেরা ওদের মনের ভিতরে চুলকানি শুরু হয়ে গেছে। কথা বলেন না যে আল্লাহর বান্দারা চিন্তা করে না, বাংলাদেশের যা হওয়া বলতেছে, আল্লাহর কসম করে বলি আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে। কোন বাতিলের বাচ্চা চোখ রানা দিকে আর তোয়াক্কা করার সময় না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? চলে বলে ভাই না। আমরা চাই এ বাংলাদেশ আর কোন জালিম যেন ক্ষমতায় না আসে। আমরা উদাত্ত আহ্বান জানাই দেয়, 16টা বছর যে জালিমের বাচ্চারা টুপিওয়ালাদেরকে ঠিক থাকতে দেয় না, এই টুপিওয়ালাদের মাধ্যমে আগামী বাংলাদেশ চলবে, কেউ ঠেকাতে পারবে না। ঠিক কিনা? চল বলেন ভাইরা। এই রাজি আছেন কারা কারা দেখি? আল্লাহ তুমি কবুল করো। আরো আসতে বলেন। রাত যত গভীর হয়
সূর্য তত নিকটবর্তী চলে আসে। কথা বললেন না কেন ভাই? আল্লাহ শুধু দেখতে চায় আমার বান্দারা আমার পক্ষে আছে কিনা। এটা যদি রাজনীতি মনে হয়, রাজনীতি হবে পারলে এসে ঠেকা। এই কথা বলে না কেন ভাই? আচ্ছা আপনাদের কাছে একটা কথা জানাই, বলেন তো ভাই। হ্যাঁ স্যার, কি পাগল দিয়ে তো কাজ হবে? কিসে ভালো মানুষ দিয়ে কাজ হয় বেশি? থাক। আমার ভাইরা লক্ষ্য করেন, শেখ মুজিবুর রহমান, এনাকে বলা হয় রাজনীতিবিদ। কি বিদ? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এনার নাম লিখতে গেলে অনেক জায়গায় দেখবেন যে রাজনীতিবিদ লেখা। আমাদের ম্যাডাম অসুস্থ, দোয়া করে আল্লাহ শেফায়ে কামেলা দান করে দিক। কি আমিন বলেন না কেন? তবে আমিন কিভাবে বলবো বুঝতে পারছি না, যে মরে যদি না যায় আল্লাহ তুমি হায়াত দারাজ করে দাও। বলেন আমিন বলেন। এরপরে বেগম খালেদা জিয়া, এর নামের আগে লিখবে রাজনীতিবিদ, কারণ তিনি রাজনীতি করেছেন তিনবার প্রধানমন্ত্রী। আচ্ছা বলেন তো, 3 বার যদি প্রধানমন্ত্রী হয় কতদিন থাকে? বলেন বলেন। 15 বছর। আমাদের যে শয়তান চলে গেছে, শেখ হাসিনা বলা জায়েজ নাই। আমি ইফতা করেছি মুফতি মানুষ, আমি মুফতি হিসাবে আপনাদেরকে বলে গেলাম শেখ হাসিনা না, ওর নাম শুধু হাসিনা। শেখ মানে সম্মানিত, শেখ মানে কি? আর ও যত কাজ করেছে, আমার মনে হয় 10টা ফিরাউন এক জায়গায় হলে একটা হাসিনা হয়। আসতে বললেন যে 10টা নমরুদ এক জায়গায় করলে একটা হাসিনা হয়। তার কারণ তার রক্ত চক্ষু দিয়ে হাজারো আলেমের রক্ত ঝরিয়েছে, কলিজা কাঁপে নাই। তার চাইতে বড় শয়তান এই বাংলার জমিনে আর হতে পারে না। ঠিক কিনা জয় বলে? আর এই কথা বললে যদি কারো চলে, তাহলে ওর রক্ত টেস্ট করার দরকার। নমরুদের কথা বললে মজা পাও, ফিরাউনের কথা বললে মজা পাও, আর হাসিনার কথা বললে এত জ্বলে কেন তোমার? ও তোর ফিরাউনের চাইতে বড় খারাপ। এই কথা বলে না কেন? এদের নামের পাশে রাজনীতিবিদ লেখান, কারণ তারা রাজনীতির সঙ্গে জড়িত। ও চাঁপাইনবাবগঞ্জের ভাইরা, একটা উত্তর আপনি দিয়ে যান, আমার নবী কোনোদিন রাজনীতি করে নাই? জোরে বলেন। মক্কা থেকে মদিনায় যে 10 বছর রাজনীতি করেছে, এ দিয়ে প্রমাণ হয় আল্লাহর এই জমিনে আলেমরাই রাজনীতি করবে। এটাই হক কথা। ঠিক কিনা জোরে বলেন ভাইরা? আমি আমার দৃষ্টিতে বলি, যে ইমাম ইসলামী রাজনীতি করে না, ওর পিছনে নামাজ পড়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। কথা বলেন। যে ইমাম রাজনীতি করে না, নবীর চিহ্নিত রাস্তায় ওই ইমামের পিছনে ইক্তেদা করা জায়েজ নাই। আমি বলে গেলাম, আপনি খণ্ডন করেন দেখি। তার কারণ হলো, আমি জানি বাংলাদেশে এই ইমামগুলো যদি এক জায়গায় হয়, কোন জালিমের বাচ্চা আলেমদেরকে নিয়ে আর তার তামাশা করার সুযোগ পায় না। ঠিক আছে বলে? যে সময় আমার ভাইয়ারা সব আলেমগুলো এক জায়গায়, ওই সময় দাঁড়িয়ে দ্বিতীয়বার স্বাধীন হওয়া বাংলার এই জমিনে আবুল সরকার নামে আউল ফাউল লোকেরা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে। আল্লাহর বান্দারা আবার কোন মানুষ তাকে শেল্টার দেয়। আল্লাহর কসম করে বলি, আল্লাহর বিরুদ্ধে কেউ অবস্থান করলে তার পক্ষ যারা নেবে, আমি মনে করবো এটা মানুষের বাচ্চা না, টাটকা নির্ভেজাল কুকুর আর শিয়ালের বাচ্চা। ঠিক কিনা যারা বলেন? আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করলে, কোরআন নিয়ে কটূক্তি করলে, ইসলাম নিয়ে কটূক্তি করলে একটাই রায়, গদ্দান থেকে কল্যাণের দিকে হবে। অন্য কোন চিন্তা বাংলার জমিনে চলবে না। ঠিক কিনা? ঠিক কিনা চলে বলে ভাইরা? কোরআন নিয়ে বিদ্রুপ করতেছে আর তুমি রাজনীতির মঞ্চ ঠিক রাখার জন্য বলতেছো। এদের বিরুদ্ধে যারা অবস্থান করেছে তীব্র নিন্দা জ্ঞাপন করি। আগামীতে জনগণ তোদেরকে কলা দেখাবে, কলা কলা কলা। ঠিক কিনা জয় বলে? কোন দল করে এটা দেখার বিষয় নয়। কোরআনের বিপক্ষে গেলে একটা কেউ আর মাজা খাড়া করে দাঁড়ানোর সুযোগ নেই। কথা বলেন। খারাপ লাগছে? খারাপ লাগলে সমস্যা নেই, এইভাবেই চলবে।
আমার ভাইয়েরা, কলিজার টুকরা মুসলিম মায়ের উম্মতেরা, এই পৃথিবীতে সবচাইতে আমাদের কাছে দামি আমার আল্লাহ। দামি কে? যে শয়তান আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর বান্দারা দল মত নির্বিশেষে সবার এক বাক্য সাউন্ড করার দরকার ছিল। ইমানের দাবিতে ওকে এই পৃথিবী থেকে কতল করে দেওয়া দরকার। আমরা উদাত্ত আহ্বান জানাই, যদি বিচার করো তাহলে ঠিক আছে, জনসমুদ্রে যদি ছেড়ে দাও, আমার এই বাংলার যুবকেরাই ওর গর্দান কেটে ফুটবল খেলবে ইনশাআল্লাহ। ঠিক কিনা চলে বলো ভাইরা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ঈমান কাকে বলে বুঝায় আমি তাফসিরে যাব। তাফসির করতে হলে মিনিমাম 5টা জিনিস আনতে হবে। 1 নাম্বার তেলাওয়াত, 2 নাম্বার সরল অনুবাদ, 3 নাম্বার শারহ নজুল, 4 নাম্বার ব্যাখ্যা, 5 নাম্বার বর্তমান আলোকে শিক্ষা দেওয়ার নাম হলো তাফসীর। ইনশাআল্লাহ আমি একটা সূরা তেলাওয়াত করে ওখান থেকে তাফসীরে যাব ইনশাআল্লাহ। তার আগে বলি, আমাদের কাছে সবচাইতে জবান খুলে বলেন দামি, তার নাম হলো ঈমান। করে বলেন তার নাম কি? ঈমানের জন্য আমরা দুনিয়া ছাড়তে পারি, কিন্তু ঈমান ছাড়তে পারি না। সাহাবীরা এটাই দেখিয়ে গেছেন। আমার ভাইরা, একটু আপনাদেরকে উৎসাহ দিয়ে এরপর আমি তাফসীরের কিতাবের ভিতরে যাব। আমার ভাইরা, ও মা বোনেরা, লক্ষ্য করো মারা, তোমাদের মতো মা ছিল, নাম হলো সুমাইয়া। একটা মাত্র সন্তান আমার ভাইরা, তার নাম হলো আম্মার। ঈমান আনার কারণে আবু জেহেল তাকে ধরে নিয়ে আসলো। আবু জেহেল ধরে নিয়ে আসার পর চাবুক দিয়ে মারতে মারতে আম্মার এমন একটা জায়গা নাই যেখান থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয় না। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যেন রক্তে রঞ্জিত হয়ে গেছে। আল্লাহর বান্দারা বুকের উপরে পাড়া দিয়ে আল্লাহর বান্দারা জিহ্বাটা বের করে ফেলেছে হযরত আম্মারের। চাবুক মারতে মারতে এমন কোন জায়গা নাই যে জায়গা থেকে রক্ত বের হচ্ছে না। ফিনকি দিয়ে রক্তগুলো চুয়ায়ে চুয়ায়ে জমিনে পড়তেছে। আবু জেহেল ডাক দিয়ে বলে, আম্মার ঈমান ছাড়বি না বল। আম্মার বলতেছে, আমার জীবন চলে যাবে, শরীরের যতটুকু রক্ত আছে সব চলে যেতে পারে, তারপরেও আমি আমার আল্লাহকে ভুলতে পারি না। আবু জেহেল ডাক দিলে ভাবে কাজ হবে না, যাও ওর মাকে ডেকে নিয়ে আসো। মা দিয়ে যদি বোঝানো যায় হয়তো মা কাজে লাগতে পারে। ডেকে নিয়ে আসা হলো সুমাইয়াকে। আমার আলোচনার আলোচ্য বিষয় এটা না, আমি শুধু আপনাদের ঈমান কাকে বলে বোঝানোর জন্য নিয়ে আসছি ভাইয়ের আমার। সুমাইয়াকে ডেকে নিয়ে আসা হলো। ও সুমাইয়া, তোমরা তো লাত মানত, উজ্জা হবল সরস্বতী দুর্গার পূজা করতে, তোমার সন্তান না বুঝে দেখো মুহাম্মদের দলে চলে গেছে, মুহাম্মদের প্রতি ঈমান এনেছে। দেখো ঈমান এনেছে, এত আঘাত করি, এত রক্তাক্ত করি, তারপর একটা মুহূর্তের জন্য আল্লাহর আর মুহাম্মদের দলকে ছাড়তে চায় না। তুমি একটু বুঝাও, যদি বুঝাই ফিরাতে পারো তাহলে তো ভালো, আর যদি বুঝিয়ে না আনতে পারো, শুনে নাও, তোমার সন্তানকে কতল করে দেওয়া হবে, হত্যা করে দেওয়া হবে। আল্লাহর বান্দারা এই দুনিয়ায় মায়ের সামনে সন্তানের রক্তাক্ত চেহারা দুনিয়ার কোনো মা সইতে পারে না। মা ডাকতে পারে, আম্মা 10 মাস 10 দিন এই পেটের ভিতরে তরমুজের মতো তোরে বহন করেছি। 1 নয় 2 নয়, প্রায় 4500 বার লাথি দিয়েছিস কলিজা বরাবর। কত আঘাত করেছিস, সহ্য করেছি। আমি তোর মা, তোরে দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি তোরে আদেশ করতেছি, জীবন চলে যাবে, তারপর মুহাম্মদের দল ছাড়া যাবে না। আমি এখনো পর্যন্ত ঈমান আনি নাই, আমি তোর মা, আর দেরি করতে চাই না। আমি তোর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই।
আমি বুঝে গিয়েছি ইমানের চাইতে এই দুনিয়ায় আর তেমন মূল্যবান সম্পদ নাই। যে সন্তান ইমানের কারণে রক্ত দিতে পারে, যে সন্তান ইমানের কারণে রক্ত ছড়াতে পারে, ওই মহামূল্যবান ইমান না নিয়ে আমি আর থাকতে চাই না। আমার পড়ে দাও আশহাদু, পড়েন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেল অবাক হয়ে গেল। নিয়ে আসলাম বুঝানোর জন্য। আবু নিজেই মুহাম্মদের দলভুক্ত হয়ে গেল। আবু জেহেল ডাক দিয়ে বলে, ও সুমাইয়া, এর পরিণতি কি হতে পারে জানো? সুমাইয়া বলে, সন্তানের লাশ চোখের সামনে, এর চাইতে মা বাবার কষ্ট দুনিয়ায় আর কিছু হতে পারে না। আমার সামনে আমার সন্তান মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, চিন্তা করিস না, আমি আমার সন্তানের মতো আমি আমার জীবনটাও ইসলামের জন্য দিয়ে দিতে পারি। এ দিয়ে বোঝা যায়, এ দিয়ে প্রতীয়মান হয়, ইসলামের উপরে যত আঘাত হানবা, যত ষড়যন্ত্র করবা, এর লোকবল কমবে না, বরং আমার আল্লাহর কুদরতি ভালোবাসায় একটা একটা করে বেড়ে যাবে। ঠিক না? আবু জেহেল ডাকতে বলে, পরিণতি কি হবে জানো? মা ডাকতে বলে, সব পরিণতি আমি মাথা পেতে নিতে পারি, সমস্যা নাই। আল্লাহর বান্দারা 4 জন সৈন্যকে ডেকে নিয়ে আসা হলো। অনেক বড় ঘটনা, সংক্ষিপ্ত করে তাফসিরে যাব আমার ভাইরা। আবু জেহেল 4টা সন্তান ধরে 4টা সৈন্য ধরে নিয়ে আসলো। যাও যাও, ও তো মনে করে আমি বড় হালকা। না না না, আমার টার্গেট 41 সাল, ওরা 24 সালে নিয়ে বিয়ে দিতে চায়। পুলিশে ডাক দিয়ে বলো, ফায়ার করা শুরু করো। আমরা দেখেছি যুবকেরা, আল্লাহর বান্দারা পুলিশের বাক্সগুলো বুকের ভিতরে ধারণ করে পুলিশদের প্রতিবাদ আল্লাহর বান্দারা প্রতিউত্তর দিয়েছে। আবু সাইদের মতো হাত লম্বা করে দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে না। ঠিক কি না যারা বলে? আমার ভাইয়েরা 4 জন সৈন্য ধরে নিয়ে আসলো। ডাক দিয়ে বলে, যাও যাও যাও, সুমাইয়ার হাত আর পা ধরে শূন্য করে ফেলো। আমার ভাইরা, একজন এক পা ধরলো, আরেকজন আরেক পা ধরলো, আরেকজন ডান হাত ধরলো, আরেকজন বাম হাত ধরলো, ধরে যেন শূন্য করে ফেলেছে। হযরতে সুমাইয়া চোখ 2টা বন্ধ করে ফেলেছে। চোখ 2টা বন্ধ করে ডাকতে বলে, আল্লাহ, তুমি মনে হয় ঈমান আনার পরে যে পরীক্ষা নেওয়া শুরু করো, তুমি মনে হয় আমার পরীক্ষা নেওয়া শুরু করে দিও। চিন্তা করি না, সমস্ত পরীক্ষায় জিপিএ গোল্ডেন নিয়ে আমি আমার আল্লাহর দিকেই থাকবো, বাতিলের কাছে মাথা নত করবো না। এ কথা শোনার সঙ্গে সঙ্গে আবু জেহেল আস্তে করে সুমাইয়ার কাছে গেল। সুমাইয়ার কাছে গিয়ে বুকের উপরে চাপটি দিয়ে কাপড়টাকে খুলে ফেলল। একটা একটা করে সব কাপড়গুলো খুলে ফেললো। আমার সুমাইয়া তো চোখের পানি টপ 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 করে ফেলতেছে। আর আল্লাহর কাছে বলে, আল্লাহ, একজন মেয়ের কাছে সবচাইতে বড় সম্পদ হলো তার ইজ্জত। তবে আমি এটাও বিশ্বাস করি, সব কিছু যখন শুরু হয়, এর শেষ দেখার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন তৈরি হয়ে যায়। যত ষড়যন্ত্র করুক, বেইজ্জতি করার চেষ্টা করুক না কেন, আমার বিশ্বাস ইজ্জত দেওয়ার মালিক জবান ধরে বলেন কি? আমরা তো দেখেছি আমার ভাইয়েরা, আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, হাতের ভিতরে বেড়ি, পায়ের ভিতরে বেড়ি, বুকের ভিতরে বেড়ি, গরুর মতো টানতে টানতে নিয়ে যায় মহিলা কেলেঙ্কারি দিয়ে। আল্লাহর বান্দারা মুফতি আমির হামজা আমার কুষ্টিয়ার 3 বছর কারারুদ্ধ করেছে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে অপদস্থ করার জন্য আল্লাহর বান্দারা 13টা বছর জেলখানার ভিতরে রেখেছে। তাদের ইজ্জত কমে নাই, কমে নাই, কমে নাই, বরং তাদের ইজ্জত যে কমাতে চেয়েছে, আজকে তার ইজ্জত দেখার মতো সময় কারণ না। ঠিক কিনা যারা বলে?
24 সাল। আমি এই বিষয়ে খুব বেশি কথা বলতে চাই না, দু একটা কথা আসছে তাই বলছি। আমার ভাইয়েরা, কলিজার টুকরা মুসলিম মায়ের সন্তানেরা শুনে নাও, আমাদের আপু যেদিন চলে যায়, সন্তানদের তাকবীরের ধ্বনিতে আর বাংলাদেশে থাকতে পারে না। আল্লাহর বান্দারা 3.5 ঘন্টা ঘুরেছে। কয় ঘন্টা? যদিও আমার আপু না, চাচাদের আপু, আমাদের খালা, 3.5 ঘন্টা ঘুরেছে। প্রথমত ফোন করেছে চীনের কাছে। কোথায়? ডাক দিয়ে বলে সুম ফোন, আমি হাসিনা, আমরা কি একটু জায়গা দেওয়া যায়? চীনের রাষ্ট্রপ্রধান ডাক দিয়ে বলে না না না, অভিশপ্ত মহিলাকে আমরা চিনি না। সুবহানাল্লাহ, আগামীকাল বলে নাচ বলার দরকার নাই। সৌদি আরবের কাছে ফোন করেছে, সৌদি আরবের কাছে ফোন করে ডাক দিয়ে বলে আনা হাসিনা, আমি আর বাসি না, একটু কি জায়গা দেওয়া যায়? আমি তো বছর বছর উমরা করেছি, হজ করেছি, আমার একটু জায়গা দেওয়া যায়? ওখান থেকে রিপ্লাই আসলো, হজ করেছো যখন এইভাবে ঘুমটা টেনেছো তখন। কথা বলেন না কেন? হজ করা শেষ, ঘুমটা আগলা করে আল্লাহর বান্দারা স্ত্রীর মতো হুজুরদের গলায় পাড়া দিয়ে রক্ত বের করেছ। এমন মুনাফিকের বাচ্চার জায়গা সৌদি আরবের মাটিতে হতে পারে না। 27টা রাষ্ট্রে ফোন করেছে, কেউ নাই নিচে। সর্বশেষ যার মাল তার কাছে গেছে। মাল তো তার, কথা বলেন না কেন? এই 15টা বছর ওর বুদ্ধিতেও চলে নাই, চলেছে। কথা বলেন না কেন ভাই? কয়েকদিন আগে রংপুর গিয়েছিলাম, ডাক দিয়ে বলেছিলাম, ও রংপুরের ভাইরা, তোমাদের বৌমা কই কই কই? সবাই ডাক দিয়ে বলে আমাদের বৌমা না, বিয়ের পরে কোনোদিন আমাদের ছেলেকে মানে নাই, আমরাও কোনোদিন বৌমা হিসাবে মানে নাই। আমি ডাক দিয়ে বললাম, তাহলে ভোট দিয়েছো কোন কায়দায়? কইছে তো না। কিসে? আল্লাহর বান্দারা 20 চেনেন? 20 আমাদের এলাকায়, আমি তো চাষি মানুষ না, আল কুবরা বলে একটা বিষ আছে, ও যেখানে লাগে ওখানেই জ্বলে। কথা বলে না কেন? মুদি ভালো ছিল, এ বাংলাদেশের বিষ যখন গেছে, ও গান গাছে মনে বড় জ্বালা পাঞ্জাবি ওলা। কথা বলে না কেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আপনাদেরকে জানাতে চাই, ন্যায়ের পক্ষে যারা থাকে ওদের ইজ্জত বাড়ায় দেয় কে? জবান করে বলেন কে? আরো তো একজন মহিলা আছে, আপসের নেত্রী বেগম খালেদা জিয়া, অসুস্থ হয়ে পড়ে আছে। সারা বাংলাদেশের আলেমরা তার জন্য দোয়া করতেছে। কথা বলে না কেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সুমাইয়া ডাকতে বলে আল্লাহ, এই দুনিয়া একটা মেয়ের কাছে সবচাইতে দামি ইজ্জত। আবু জাহেল ঈমান আনার কারণে আমার গায়ে একটা কাপড় রাখে নাই। আমি বিশ্বাস করি এই দুনিয়ার মানুষের ইজ্জত দেওয়ার মালিক তুমি। চিন্তা করি না, ঈমান আনার কারণে ইজ্জত বিলি করে দিলাম, তারপরও বাতিলের কাছে আমার মাথা নত হবে না। কথা শোনার সঙ্গে সঙ্গে আমার অসংখ্য মা বোনেরা সব, ও চাঁপাইনবাবগঞ্জের মায়েরা শুনে না, এই পৃথিবীর সবচাইতে দামি হলো ঈমান, এটা বোঝানোর জন্য আল্লাহ এই কথা শোনার সাথে সাথে আবু জেহেল ডাকতে বলে, ও সুমাইয়া, এর পরিণতি কি হবে তুমি কি জানো? সুমাইয়া বলে, চিন্তা করো না, সমস্ত পরিণতি আমি মেনে নিতে পারি, তারপরও ঈমান নামক বস্তু আমার কলিজা থেকে ছাড়তে পারি না। আল্লাহু আকবার করে বলেন না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আপনাদের এই দেশে বলে সাপল, খুন্তা, মাথাটা লোহা হয় আর মাথাটা চ্যাপ্টা হয়। এটাকে ওই সময়কার বলা হতো আল্লাহর বান্দারা লোহার শলাকা। আল্লাহর গোলামেরা, আবু জেহেল ডান হাতে লোহার সংজ্ঞা, লোহার শলাকা, লোহার বেড়ি। আমার ভাইয়েরা, আমাদের দৃষ্টিতে আমরা বলি সাপল কিংবা খুন্তা। আমার ভাইয়েরা, সুমাইয়ার চোখের সামনে নিয়ে যে আবু জেহেল ডাকতে বলে, ডাক, এইটা কি? আল্লাহর বান্দারা সুমাইয়া কোনো পরোয়া করে না,
ওই ঈমান যার আছে তার কাছে দুনিয়ার সব তুচ্ছ। আল্লাহর বান্দারা আবু জেহেল পিছনের দিকে চলে গেল, দুইটা পা যে ধরে আছে। দুইজনকে ডাকতে বলল, অনেক বড় ঘটনা আমার ভাইরা। দুইজনকে ডাকতে বলল, পা দুইটা সাত করে ধর। সুমাইয়া রে, আমার হাতের ভিতরে বড় লোহার সরাকা লোহার ঝংকা তুমি দেখতে পাও। এখন এটা দিয়ে তোমাকে অত্যাচার করা হবে, তোমার লজ্জা স্থানে ঢোকানো হবে। আল্লাহর বান্দারা সুমাইয়া মুস্কি মুস্কি হাসি দেয়, চিন্তা করি না, আমি আমার আল্লাহকে জীবন যৌবন সব দিয়ে দিয়েছি। আমার আল্লাহ যদি চায় আমার জীবিত রাখবে, আমি সুমাইয়াকে মৃত্যু ঘটাতে কেউ পারে না। আমি আল্লাহ, আমার আল্লাহ যদি চায় সুমাইয়ার বাংলাদেশে দরকার, সুমাইয়ার মতো রমণীদেরকে আল্লাহ রাখবে। আর যদি মনে করে না তাদেরকে শহীদ হতে হবে, আমি প্রস্তুত হয়ে গেছি। আল্লাহর বান্দারা সুমাইয়া ডাকতে বলে, কোন কিছুতেই ঈমান থেকে আমার সরাই নিতে পারে না। আবার হ্যাঁ, আবু জেহেল আর দেরি করল না, পা দুইটা সৈন্য ষাট করে ধরে আছে। আবু জেহেল এই লোহার শাবল কিংবা খন্তা, আমার ভাইয়েরা, আল্লাহর বান্দারা দুই হাতে ধরে আমার মা সুমাইয়া লজ্জাস্থানের ভিতরে ঢুকায় দেওয়ার সঙ্গে সঙ্গে সুমাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ আহাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না আমান্না হুম লা ইফতানু। সুমাইয়া একটাবার ডাক দেয়, আল্লাহ ঈমান এনেছি, আল্লাহ ঈমান আনার কারণে আমার মনে হয় ঈমানের অগ্নি পরীক্ষা শুরু হয়ে গেছে। সুমাইয়া কথা বলতে পারে না। আমরা একটু হাত কেটে গেলে সহ্য করতে পারি না, একটু পায়ের কর্নার কেটে গেলে সহ্য করতে পারি না, একটু মাথা দিয়ে রক্ত ঝরলে সহ্য করতে পারি না। এটা শুধু ঘটনা নয়, এটাই হলো বাস্তবতা। এত বড় লোহার আল্লাহর বান্দারা, শাবল কিংবা খুন্তাটা আল্লাহর বান্দারা আমার মা সুমাইয়া আল্লাহর স্থানের ভিতরে ঢুকাই দিয়েছে। সুমাইয়া ডাকতে বলে, আল্লাহ আমি ঈমানের অগ্নি পরীক্ষা দিতে প্রস্তুত। আল্লাহ তোমার কাছে আমি একটা জিনিস ভিক্ষা চাই, আমার দেহের সব রক্ত সব গোশতগুলো টুকরা টুকরা হয়ে যাক, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি তোমার কাছে চাই আমার কলিজা থেকে যেন ঈমান চলে না যায়। আল্লাহর বান্দারা, কিতাবের ভিতরে এভাবে এসছে, আবু জেহেল নিজের হাতে লোহার শলা কাটা বের করলো। মাথাটা চওড়া হওয়ার কারণে লজ্জাস্থানের গোশতগুলো সবগুলো লাগায় টুকরা টুকরা হয়ে বের হতে লাগলো। সুমাইয়া ডাকতে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, পরীক্ষা নাও নাও, তাতে কোনো দুঃখ নাই। আস্তে করে ডান দিকে মাথাটা কাত করে দেখতেছে, লজ্জাস্থান থেকে টপ 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 করে রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছে। মা সুমাইয়া বাম দিকে কাছে দেখতেছে, লজ্জাস্থান থেকে আল্লাহর বান্দার রক্তগুলো টপ টপ করে বেয়ে বেয়ে পড়তেছে। সুমাইয়া ডাকতে বলে, আল্লাহ আমার দেহের সব রক্তগুলো পড়ে যাক, আমার কোনো বেদনা নাই। আমার দেহ থেকে সমস্ত রক্তগুলো পড়ে যাক, ও রব্বুল আলামিন, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই। তবে হ্যাঁ, এতদিন ঈমান আনি নাই, আমার উপরে কোনো অত্যাচার চলে নাই। ঈমান এনেছি যখন, আল্লাহর বান্দার উপরে অত্যাচার শুরু হয়ে গেছে। তখন কথা বলতে বলতে আল্লাহর বান্দারা শাবলটা বের করে নিল,
দ্বিতীয়বার আর একটাবার লজ্জাস্থানের ভিতরে ঢোকাই দিলে আমার মা সুমাইয়া দুনিয়ার ভিতরে আর জ্ঞান নাই। আমার আস্তে করে সকলটা যখন বের করলো, সুমাইয়ার জবান দিয়ে আর একটা বার আওয়াজ আসলো, আল্লাহ। সকলের আঘাতে গোশতগুলো টুকরা টুকরা হয়ে বের হওয়া শুরু করলো। সুমাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার মনে হয় আমি আর বাঁচব না। আমার মনে হয় আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পেতেছি। মুস্কি মুস্কি হাসি দেয় আমার ভাইরা। আবু জেহেল বলতেছে সুমাইয়া পাগল হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও সুমাইয়া, তুই তো বড় পাগল। সুমাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, যখনই বলবা ঈমান এনেছে, কথা যখন মানুষ বলবে, তুমি বলেছো তারে মাফ করে দেব, তার গুনাহগুলো মাফ করে দাও, আমার দায়িত্ব। আল্লাহ, আমি তো বাতিলের কাছে আমার মাথা নত করি নাই। আমি ঈমানের সহিত মৃত্যুবরণ করতে যাচ্ছি। আমার একটা আবদার তোমার শোনাই লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বান্দারা কোন কিতাবে লিখছে দুইটা, কোন কিতাবে লিখছে একটা, আবার কোন কিতাবে লিখছে আবদারগুলো জানায়। এক নাম্বার আবদার হলো, আল্লাহ, আমি তোমাকে জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ, তোমারে না দেখে বিশ্বাস করেছি, চোখের সামনে সন্তান হারিয়েছি। আল্লাহ, আমার উপরে যে নির্যাতনের স্টিম রোলার চলতেছে, আল্লাহ, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি একটা আবার আমার ওই আল্লাহরে দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাকতে বলে, জিবরাইল, ও জিবরাইল, যা যা, আমার বান্দা আমার জন্য পাগল। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকাফুরুন। বান্দা যখন আমার জিকির করে, আমি আল্লাহ তার জিকির করা শুরু করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের নাম হলো ঈমান। কিন্তু জবান খুলে বলেন, এর নাম কি? আরো জোরে আমরাও বলে দিতে চাই, সুমাইয়ার মতো আমরা রক্ত দিতে পারি, জীবন দিতে পারি। আল্লাহর কসম করে বলি, দুনিয়ায় যতদিন বাঁচবো, ঈমান আল্লাহর বিক্রি হতে দেব না। ও চাঁপাইনবাবগঞ্জের ভাইয়েরা, আমি জানতে চাই, আর তোমার ঈমান রক্ষার জন্য, বাংলাদেশ রক্ষার জন্য আলেমরা যদি ডাক দেয়, মাঠে নামতে হবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছো যে হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। ঘরে জ্বালাইছি 15 বছর, ঘরে জ্বালাই আমরা। এই হুজুররা খালি বাঁশ খাইছি, বাঁশ। কি বলেন? কয়েকদিন আগে সাতক্ষীরায় গেছিলাম, এক মুরব্বী, বয়স কত বললো 50 বছর। মামলা হলো 64 না। বলেন সুবহানাল্লাহ। বয়স কত? 50। মামলা? তাই বললো যে মামলার ঘরেই তোর মুড়ি যাওয়ার কথা ছিল। চিন্তা করেন, 50 বছরের মানুষের মামলা হলো 64টা। একটাই কারণ, এ কোরআন ছিল না, ন্যায় আর ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা ছিল না। এই কথা বলেন না কেন ভাই? আমরা চাই আগামীতে কোনো কথা ছাড়া কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কেন চাই? এই যে মাহফিল প্রতি বছর দেন আপনারা, প্রতি বছর দেন, এমন মাহফিল কিয়ামতের আগ পর্যন্ত দিয়ে এই এলাকায় 20টা নামাজি হবে, এই বিশ্বাস আমার নাই। আপনাদের থাকতে পারে, আমার নাই। এমনও মুসল্লি আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাত 2টা শেষে 2টা পর্যন্ত বেজে যায় ঘুমানোর জন্য, ফজরের নামাজের সময় পায় না। বউ কয়, যাক মাহফিল করে যে সওয়াব অর্জন করছে, ফজরের নামাজ না পড়লেও হবে, নাকি বলে?
তখন আমরা কি বলি? আসেন ভাই নামাজে যাই, নামাজে গেলে অনেক ফায়দা হবে। আয় আয় আয়, আমরা এই ফায়দার ওয়াজ করেছি 54 বছর, কোনো লাভ হয় নাই। এ কথা বলেন না কেন? সুদের ওয়াজ করেছি, কোনো লাভ হয় নাই। টুপি মাথায় দিয়ে সুদ খায় এমনও মানুষ চাপাই নবাবগঞ্জে আছে না নাই? আপনাদের এই এলাকায় মনে হয় ভালো আছে, সুদ আছে। তাহলে দেখতে চাই সৎ সাহস নিয়ে বলেন তো হুজুর আমি সুদ খাই। হাত তোলেন, তোলেন। হ্যাঁ কি সুদ নাই তো? বউগুলোকে যদি বলা হয় তোমার কোন কোন যা সুদ খাই তো দেখাও তো, ওরা সত্যি কথা বলবে, কারণ ওরা সুমাইয়ার জাত। এই কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, সুদ আছে না নাই বলেন তো দেখি। আমার মা বোনেরা, তাদের ইজ্জতের হেফাজতকে আমরা দিতে পারছি? আল্লাহর বান্দারা, আমিও দেখছিলাম আমার কিছু মা বোনেরা রাস্তায় দাঁড়িয়ে আছে, আর আমার যুবকেরা এতিমের মতো তাকাই আছে। এখন বলছেন না কেন? আস্তে আস্তে দেখছিলাম কিছু মেয়ে যাচ্ছে এতিমের মতো তাকাই আছে, মনে হচ্ছে ওর মতো অসহায় আর এই দুনিয়ায় নাই। যদিও আপনারা ভালো, তবে হ্যাঁ একটা কথা জানাই দিতে চাই। বলেন, বাংলাদেশ থেকে 6,500 কিলোমিটার দূর সৌদি আরব, ওখানে রুলস অ্যান্ড রেজুলেশন আছে, যারা নামাজ পড়বে না ওদের কোনো জায়গায় নাই, সরাসরি এই জায়গায়। কোথায়? একবারে ডান্ডা দিয়ে পাছায়, হ্যাঁ ডান্ডা দিয়ে দেওয়া হবে। আমার এই বাংলাদেশেও যদি পার্লামেন্ট থেকে, এই চাঁপাইনবাবগঞ্জের জেলার পরিষদ থেকে ঘোষণা হয়ে যায় এই চাঁপাইনবাবগঞ্জের মাটিতে 1 ওয়াক্ত নামাজ যারা কাজা করবে 200 টাকা জরিমানা আর 20টা করে বেদ, আমার মনে হয় অনেক মানুষ অজু বাদেই মসজিদে পাওয়া যাবে। কথা বললেন না যে এত টাকা খরচ করে ওয়াজ করা লাগবে না, এমনি যাবে। সঙ্গে সঙ্গে আর একটা ঘোষণা করে দিতে হবে, কোন পুরুষ মহিলা মানুষ থাকা অবস্থায় ঘরে ঘুমায় আছে, নামাজে টের পায় না, আর এমন মহিলা যদি থাকে ওই পুরুষের দ্বিতীয় বিয়ে দেওয়া জায়েজ। বউরা কলার ধরে টানবার বলবে তাড়াতাড়ি মসজিদে যা। এই কথা বলে না কেন? তার কারণ মহিলারা সব ভাগ দিতে পারে, স্বামীর ভাগ দিতে পারে না। আল্লাহর বান্দারা, এই কোরআনের আইন যদি পার্লামেন্টে চালু হয়ে যায়, নামাজের ওয়াজ করা লাগবে না, এমনি ওযু বাদে সেজদায় থাকবে। কথা বলেন। 200 টাকা জরিমানা আর 20টা বেদ, এই কথা বলে না কেন? আগে বলবে 200 টাকা, প্রতিদিন 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত নামাজ বাদ দিলে কয় টাকা হলো? বলেন বলেন। বলবে ওযু দরকার নেই, আগে সেজদা মারি 1000 টাকা বাঁচায়। এই কথা বলে না কেন? আমরাও দেখতে চাই বাংলার জমিনের মসজিদগুলো পার্লামেন্ট হবে, ন্যায় ইনসাফের কথা বলবে, কোনো বাতিল চক্ষুকে ভয় পাওয়া যাবে না। ঠিক কিনা করে বলেন ভাইরা? আগামী শতাব্দী কোরআনের শতাব্দী, আগামী রাজনীতি কোরআনের রাজনীতি, কোনো দুর্নীতিবাজদেরকে আর দেখতে চায় না। ঠিক কিনা করে বলেন? আমার ভাইরা, মহিলারাও কাজ খুঁজে পাবে না, যদিও আপনাদের এদিকে নাই। কে ওদের ওয়াজ শুরু হয়ে গেছে, ওয়া করি কথা বলছে কিনা? মহিলাদের কণ্ঠের ভিতরেও পর্দা আছে না নাই? এই জোরে বলেন। আরে আমি তো মনে করছিলাম এই এলাকার মহিলারা আল্লাহ ওয়া করি ঝগড়া করছে কেন? দেখেন ওই জায়গায় শুরু হয়ে গেছে, এদের স্বামী ভাগাভাগি না, আমার মনে হয় ওই জায়গায় শুরু হয়ে গেছে। বলে এ বাংলাদেশে এই নীতি চালু করা দরকার, যার বউ তার স্বামীদের তুলে মসজিদে না দিতে পারবে ওরা আরেকটা বিয়ে দেওয়া লাগবে। এই কথা বলেন। যদি এটা দরকার নাই, এটা দরকার নাই, মহিলারা আমার জন্য অভিশাপ করবে। আল্লাহর কাছে দোয়া চায় কোরআনের আইন পার্লামেন্টে চালু হয়ে যাক। কথা বলেন। তবে হ্যাঁ হবে, এটাই দেখা যাচ্ছে। কথা বলেন। কথা বলেন। উঁচু টুপি নিচু টুপি ফাটাফাটিতে রাস্তায় বের হওয়া যেত না, এখন উঁচু কলি ফাড়া কুচা সব এক। সুবহানাল্লাহ বলবেন না?
আমার মনে হয় দেশের মানুষ একটা আস্থা ছেড়ে বাসছে, নিঃশ্বাস ছেড়ে বাসছে, এই হইল হুজুর। কথা বলেন না কেন ভাই? আমার ভাইয়েরা, আমরাও চাই আলেমরা ক্ষমতায় যাক। আমি হুজুর বলে এরা ঠিকও বলতে চাচ্ছে না, ব্যাপার কি? জোরে বলে। আলেমরা যদি ক্ষমতায় যায়, এদেশে একটা দলে 54 বছরে দেখি নাই যারা কোরআন নিয়ে বুকে নিয়ে বলতে পেরেছে আমরা তোমার খাদেম হব। এই আলেমরা ক্ষমতায় যেতে চাই এই জন্য যাতে বাংলাদেশটা সোনা নাই, বরং এই বাংলাদেশকে হীরার টুকরা বানানো সম্ভব। থেকে আলেমরা যখন এক হচ্ছে, কিছু মানুষ বলছে আলেমদেরকে ভারত চাই না, আমেরিকা চাই না, ওদের ভোট দেওয়ার দরকার নাই। আমরা বলি শোনো, সত্যি ভারত আমাদের চাবে না, তার কারণ ওরা তো আমাদের লুঙ্গি ধরে টাঙিয়ে ভালোবাসা দিতে পারবে না। আমরা বলবো হয় নিয়ম অনুযায়ী আয়, আর তা না হলে ধুতি খুলে পাগড়ি বাঁধতে দেবো, এ কথার কোনো সমস্যা নাই। থেকে বাংলাদেশে যে আসে সেই ওর বান্ধবী হয়ে যায়। কথা বলেন। আগামীতে আর কোনো বান্ধবী চলবে না। ডক্টর ইউনূস সম্পর্কে একটা ধারণা ছিল, কিছু না কিছু খেলা করবে, কি দিয়ে কি হয়ে গেল ইউনূস। কথা বলেন। আমার ভাইয়ের আলেমরা ক্ষমতায় যাবে কি জন্য দেখেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহু আকবার। আপনাদের এই এলাকায় সচেতন মানুষ একটা আছে, আমি নাম বলবো? ওই দেখেন ওই লোক, দেখেন 1 ঘন্টাও হওয়া শেষ, ওর উঠাও শেষ। তার ওর সাইডে সচেতন মানুষ আমার মনে এই মহল্লায় খুব কম আছে। একবার ঘড়ির কাটা দেখেন 1 ঘন্টা। উনিও চিন্তায় আছে কখন 1 ঘন্টা হবে আর কখন আমার দৌড় মারা জায়েজ হবে। দেখছেন না? আমার কথা রাখছে ভাই। ও ভাই, ওরে জিনিস এদিকে তাকাইও না, যাক আল্লাহ তার কবুল করে বলেন আমি। আমার ভাইরা, আমি কি একটু তাফসিরে ঢুকবো? অনুমতি যদি দেন, রাত বেশি হয়ে গেছে, ঢুকবো? আমি একটা সূরা তেলাওয়াত করেছি ভাই। কোন সূরা? সূরা তোহা। কোন সূরা? এর বিস্তারিত আলোচনা করার সময় হবে কিনা জানি না, তবে আধা ঘন্টার সময়, যেহেতু তাফসির শব্দটা উল্লেখ করেছেন, আমি একটু সময় দেন, আমি তাফসিরে ঢুকবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। আবারও বলি, আমাদের মেম্বার হওয়ার দরকার নাই, চেয়ারম্যান হওয়ার দরকার নাই, এমপি হওয়ার দরকার নাই। আরে আমরা তো পরের বাড়ি খাই, আমাদের চিন্তা কিসের ভাই? এই কথা বলেন না কেন? গরুর গোশত যদি 2000 টাকা কেজিও হয়, আমাদের টেনশন আছে। আসার পরে দেখছি যে ঢুক মেরে দিচ্ছে, ওরে বাবা, কিনে যদি খাওয়া লাগতো আমার মনে এত খাওয়া লাগতো। তা আমরা জীবনে কিনে খাই না, তা আমাদের কি দরকার এত ক্ষমতায় যাওয়া? বলেন। 300 টাকা পেঁয়াজ গেল, জীবনে কোনোদিন চিন্তাও করি নাই, কারণ কিংবা তোমরা খাবো আমরা। এই কথা বলে না কেন? আমাদের কিসের টেনশন? হুজুর কিনে খান। আর দেখেন, প্রতিদিন কিছু না হোক আন্ডা আছে, এই কথা বলেন। তা আমাদের কিসের টেনশন? আমরা ক্ষমতায় যেতে চাই একটাই কারণ, জমিন যার, আইন চলবে তার। আমরা ক্ষমতায় যে রিলিফের কার্ড খাবো না, পাইকানার সিরাপ খাবো না, কসম আল্লাহ এই জমিনে দুর্নীতি হতে দেব না। ঠিক কি না বলেন ভাইরা? আমার ভাইরা, হযরত ওমর অর্ধ জাহানের খলিফা, আলেমরা যদি ক্ষমতায় যায় কাজ কি হবে দেখো। আমার ভাইরা, আমার বন্ধুরা, চলবে। আমি আরেকটু পরে যাব তাফসিরে, থাকবেন তো? থাকবেন ইনশাল্লাহ? টাকা হালাল করেই নিয়ে যাবো নাকি ইনশাল্লাহ? না, লোকজন শুনতেছে, চলুক নাকি? হ্যাঁ, তবে আজ কালকে তো আর নাই, আজকে শেষ না? যদি আধা ঘন্টা বেশি হয় সমস্যা নাই তো? আমার ভাইরা, হযরত ওমর মরুভূমির পথে হেঁটে যাচ্ছে, আল্লাহর বান্দারা উটের উপরে সওয়ার হয়ে যাচ্ছেন। আল্লাহর বান্দারা, সামনের বৃদ্ধা চাকর উটের রশি ধরে টানতে টানতে নিয়ে যায়। ওমর আছে উপরে, আল্লাহর গোলামের একান্ত আপনজনে আমার। কিছুক্ষণ পথ যাওয়ার পর ওমর ডাকতে বলে, ভাই একটুখানি দাঁড়াতে চাই। দাঁড়ায় গেল, দাঁড়ায় যাওয়ার পর হযরত ওমর নিচে নেমে গেল। ডাকতে বলে, ভাই
এই উত্তপ্ত বালুর উপরে হাঁটতে হাঁটতে তোমার বুঝি অনেক কষ্ট হয়েছে। আমি তোমার কাছে বলি, উঠে রই লাগাম, রশিদ এখন আমার হাতে দাও। আর তুমি উপরে উঠে যাও। ভিটটা বা চাকরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আপনি অর্ধজাহানের খলিফা, আপনার আঙ্গুলের ইশারায় এই অর্ধজাহান চলে। আপনি উপরে থাকবেন এটাই স্বাভাবিক, আপনি কেন নিচে আসলেন আমি লজ্জা পাচ্ছি। হযরত ওমর ডাকতে বলে, ভাই তুমিও মানুষ, আমিও মানুষ, তুমিও কিয়ামতের ময়দানে উঠবা, আমিও কিয়ামতের ময়দানে উঠবো। আল্লাহ যদি বলে দায়িত্ব কম থাকার কারণে ওর উপরে অত্যাচার করেছিস, আল্লাহর কসম দিয়ে বলি জাহান্নামে যাওয়া ছাড়া আমার কোনো উপায় থাকবে না। চাকরকে ডাকতে বলো, ওঠো। চাকর তো চোখ দিয়ে টক টক করে পানি পড়তেছে। আর ডাকতে বলে, ওমর এটা আদৌ সম্ভব নয়। ওমর ডাকতে বলে, ভাই আমি মানুষ, আমার উপরে একটু দায়িত্ব বেশি, তবে শুনে নাও, আমার এই শাসন আমলে ফোরাত নদীর কিনারায় একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, কোনো কথা চলবে না, উপরে ওঠো। সুবহানাল্লাহ বলবেন না? চাকরকে উপরে উঠাই দিল। আর হযরত ওমর আল্লাহর বান্দার উঠেন লাগামটা ধরে আস্তে আস্তে আগাতে থাকলো। এই হলো সোনালী সমাজ। আল্লাহর আলেমরা, হক্কানি আলেমরা যদি ক্ষমতায় যায়, আল্লাহর কসম করে বলি এই নীতি বাংলার দেশে চালু হবে, ঠিক না? দায়িত্বশীল বাবা হযরত আলীর মতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে আল্লাহর বান্দারা রাষ্ট্রীয় কাজকর্ম করছিলেন, রাষ্ট্রীয় কাজকর্ম করছিলেন। আমাদের এখন তো এলইডি বাল্ব, রড লাইট পাওয়া যায়, ওই সময় এগুলো ছিল না। ওই সময় ছিল একটা কাঁসার কিংবা পিতলের একটা বাটি, ওর ভিতরে তেল ঢুকাই দিয়ে এরকম একটা সলতে বলেন আর নেতা বলেন আর যাই বলেন ধরাই দিত। আল্লাহর বান্দারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কর্নারে কিছু লোক এসে ডাক দিল, আসসালামু আলাইকুম। ওই সময় বড় একটা বাতি জ্বলছিল। আল্লাহর বান্দারা বড় বাতি যখন জ্বলছিল, বাতি জ্বলাকালীন সালাম আসলো। হযরত আলী ডাক দিয়ে বলে, কে কে তোমরা? ভাই ভিতর থেকে আওয়াজ আসলো, আমরা আপনার রাষ্ট্রীয় মেহমান না, আমরা আপনার সম্পর্কের আত্মীয় মেহমান, রক্তের আত্মীয় মেহমান। হযরত আলীর সঙ্গে সঙ্গে বাতিটালি ভাই দিল। সুবহানাল্লাহ বলবেন না? বাতিটালি ভাই দিল। আর পরে একটা ছোট্ট বাতি ধরালো, ভিতরে দরজা খুলে দিল, সব ভিতরে আসলো। আসে ডাক দিয়ে বলে, ভাই আমরা যখন সালাম দিই পরিচয় দেওয়ার আগে বড় বাতি জ্বলছিল, আর এখন দেখলাম ছোট্ট একটা বাতি জ্বলতেছে, কারণ কি? হযরত আলী বলতেছে, বড় বাতি জ্বালায় রাষ্ট্রীয় কাজ আমি করছিলাম, রাষ্ট্রীয় কাজ করার কারণে বড় বাতি জ্বালাছিলাম, এটা রাষ্ট্রীয় সম্পদ। যখন শুনেছি তোমরা রাষ্ট্রীয় মেহমান না, আমার ব্যক্তিগত মেহমান, আর রাষ্ট্রের বাতি নিভাই দিলাম। আর নিজের উপার্জিত নিজে যেমন খাদেম, এই খাদেম থেকে যে টাকাটা আমি পাই, ওখান থেকে একটা ছোট্ট বাতি জ্বালানোর ক্ষমতা ছাড়া আমার উপায় নাই। আমি আমার এই রাষ্ট্রের থেকে খাদেম হওয়ার কারণে অল্প টাকা যে পাই, এখান থেকে কেনা এই ছোট্ট বাতি জ্বালায় তোমাদেরকে মেহমানদারি করতেছি। আল্লাহর বান্দারা, ইসলাম যদি কায়েম হয়ে যায়, এমন অবস্থা আমরাও বাংলাদেশে দেখতে পাবো, ঠিক না? বাংলাদেশের রহমান ডক্টর শফিকুর রহমান বলেছে, বাংলাদেশে 1 ইঞ্চি মাটিতে ইসলামী আন্দোলনের কর্মীরা যদি ক্ষমতায় আসে, কেউ রাজা হবে না, সবাই হবে খাদেম, ঠিক কিনা? জোরে বলে না। 1 টাকা দুর্নীতি হবে না, এ কথা কার ক্ষমতা আছে বলেন? এই কথাটার উপরে আপাতত তাদেরকে আমরা একটাবার দেখতে চাই। যদি আপনি বলেন এটা রাজনীতি, হ্যাঁ করলাম, কিছু করার নাই, এক কথা বলেন না কেন? কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, একটাবার দেখার ইচ্ছা জাগে না? একবার কত সাদা মাথায় তো দেখলাম, কত কিছুই দেখলাম,
আপাতত সব সাদা মাথা দেখা শেষ। আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা জোরে বলেন ভাইরা? আমি দেখতে চাই কোন কথা ছাড়া, দেখতে চাই কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, কোরআন যে রাষ্ট্র সাজাবে এই জন্য যদি ডাক আসে, দেখতে চাই কারা কারা রাজি আছে দেখি। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, সাদাবাজি যেখানে, বাজার দখল যেখানে। আওয়াজ কম। আমি সে লালনের গান ধরবো নাকি? যাইতে গেল বলে। সাদাবাজির সঙ্গে ইসলামের কোন সম্পর্ক? জোরে জোরে সম্পর্ক। টেন্ডারবাজির সঙ্গে সম্পর্ক নাই, নারীদের দিয়ে ব্যবসা করবে এটার সঙ্গে সম্পর্ক নাই। আল্লাহর বান্দারা তাহলে তো একটাই নীতি চাই, আল্লাহর কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই মিশন আর ভীষণ নিয়ে যারা আগাতে পারবে, আমরা চাপাই নবাবগঞ্জের মানুষ তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর আওয়াজ কম, আরো জোরে। আসুন আমরা আল্লাহর এই নীতি গ্রহণ করে নিলাম ইনশাআল্লাহ। তাহলে আমি বলেছি তাফসীর শুনতে হলে কয়টা জিনিস দরকার? কিছু মানুষ চিন্তা করছে 12:30টার সময় যদি তাফসীর শুরু হয় শেষ হবে কখন? টেনশনে আছেন? খুব বেশি সময় নেব না, আমার বিশ্বাস আমার টাকা হালাল হয়ে গেছে নাকি? যে ওয়াজ হয়েছে খাওয়ার টাকা হালাল, এখন যেটুকু দেবো এটুকু ফাও নিতে হলে একটু কষ্ট করা লাগে না? এই কথা বলে না কেন? তাহলে একজনও উঠবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ উঠলে কিন্তু বন্ধ। আচ্ছা ভাই, আমার দাওয়াত কয় তারিখে? এখন কয় তারিখ? তাহলে ফাও না? 7 তারিখে দাওয়াত, 12টার সময় আমার হায়াত শেষ, মানে দাওয়াতের হাওয়া। তাহলে এখন যেটুকু হচ্ছে এটুকু কি বলেন? তাহলে ফাও নিতে হবে হিম্মত দিয়ে। পারবেন তো ইনশাল্লাহ? দেখি ভোল্টেজ আছে কিনা। আল্লাহু আকবার। একটু কমছে ফাও জিনিস। হ্যাঁ, আমি তো জানি বাঙালি আলকাতরাও ছাড়ে না ভাই ফাও পেলে। এই কথা বলে না কেন? তাহলে দেখি আবার নারায়ে